আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আমি অনেক অনেক ভালো আছি। স্টুডেন্ট কেয়ার উইথ শেফাত স্যার চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে আমাদের এইচএসসি 2024 সামনে পরীক্ষা। তো আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। বরাবরের ন্যায় ধারাবাহিকভাবে আমরা আমাদের তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছে। আজকে আজকে আমরা শেখাবো হচ্ছে বাইনারি অক্টাল থেকে দশমিক। তো দেখা যাক আমরা অক্টাল থেকে দশমিক কিভাবে সহজ নিয়মে করা যায়। অক্টাল থেকে দশমিক। তো অক্টাল মানে আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে 8, দশমিকের বেজ হচ্ছে 10। অক্টাল আমরা যদি একটা অক্টাল সংখ্যা লিখি 1025, এটা দিলাম অক্টাল। এটা যদি আমরা দশমিকে নিয়ে যাই ঠিক আগের নিয়মে বলেছি যে 2 নম্বর গ্রুপে আমাদের সর্বদা করতে হবে ওটা হচ্ছে গুণ বেজ দিয়ে। তাহলে 1 ইন্টু 8, 1 2 3 4, চারটে আছে, তাহলে একটা বাদ যাবে। 8 কিউ প্লাস 0 ইন্টু 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 0। 3 8 24 করার কোনো সুযোগই নেই এই জায়গায়। 8 ইন্টু 8 ইন্টু 8 আর ওটা 64, 64 গুণ 8 করলে হচ্ছে আমাদের 512। তাহলে 512 জিরোর সাথে যাই গুণ করি না কেন, 0 2 আর 8 গুণ করলে 16, 5 ইন্টু 8 পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। 512 16 5। তাহলে ক্যালকুলেশন করে আমাদের আসছে 533। তাহলে এটা আমরা যদি 533 দশমিক, দশমিকের বেজ আসছে 10। তা দেখো কত সহজে আমরা আগের নিয়মে একইভাবে করতে পারছি যে একটা অক্টাল সংখ্যা কি কায়দায় দশমিকে রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সমস্ত সংখ্যাকে বলা হয় অক্টাল সংখ্যা। আমি আগেই বলেছি যে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, দশমিকের বেজ হচ্ছে 10 এবং হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। তো একইভাবে আমরা এই জায়গায় 1025 চারটে সংখ্যা আছে, তাহলে একটা সর্বদা কম করতে হবে বলেছি। তাহলে 8 কিউ প্লাস 0 ইন্টু 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 0। 8 কে কি করলে আছে 512, 512 একের সাথে গুণ করলে থাকছে 512, জিরোর সাথে যাই গুণ করি না কেন 0 আর দুগুণী 16, 5 ওকে 5, টোটালে ক্যালকুলেশন করলে আসছে 533। ঠিক একইভাবে যদি আমরা এখন আমরা যদি একটা করি 123.45, এটা অক্টালে আছে। 123.45 এটা অক্টালে আছে, দশমিকে। তো একইভাবে দেখো 1 ইন্টু বেজ হচ্ছে 8, এখানে 1 2 3টে সংখ্যা আছে, তাহলে একটা বাদ যাবে, দুইটা। তাহলে 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 8 পাওয়ার 0 প্লাস এই যে রেডিক্স পয়েন্টের পরে যেটা আসছে এটা স্বাভাবিকভাবেই 4 ইন্টু 8 পাওয়ার মাইনাস 1 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার মাইনাস 2 বা ইনভার্স যেটাই বলি না কেন। 8 কে স্কয়ার করলে আমরা পাচ্ছি 64, 8 দুগুণী 16, কোনো কিছুর পাওয়ার 0 করলে 1, 8 কে 0 যদি করি আমরা তাহলে 1 আসছে, তাহলে 3 আর 1 গুণ করলে আসছে 3 প্লাস এই পাশে যে 4টা আছে 4টা উপরে যাবে, সর্বদা 4টা উপরে যাবে, পাশে যেটা থাকবে 8 ইনভার্স, ইনভার্স থাকলে ভাগ, তাহলে 8 পাওয়ার 1 প্লাস 5 উপরে যাবে 8 স্কয়ার, 64 16 আর 3 যোগ করলে আমাদের আসছে এটাই 83 প্লাস 4/8 প্লাস 5/8 কে স্কয়ার করলে হয় 64। 83 প্লাস 4/8 করলে আমাদের আসছে 0.5 প্লাস 5/64 করলে আমাদের হচ্ছে 0.0781। দশমিকের পরে 3টা সংখ্যা নিলেই যথেষ্ট। স্বাভাবিকভাবেই যদি আমরা দশমিকের পরে 3টা সংখ্যা নিই, 3টা সংখ্যা নিলে যথেষ্ট। তাহলে ক্যালকুলেশন করলে আসছে 83.5781। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের আসছে 83.5781। এটা আমরা দিয়ে দিতে পারছি। দশমিক নিয়ে আছে, দশমিকের বেজ 10। তাহলে আমরা কি বুঝলাম, 1 2 3 এটা হচ্ছে রেডিক্স পয়েন্টের আগে আছে, তাইলে বেজ 1 2 3 আছে, একটাকে কমতে থাকবে, 8 স্কয়ার 8 পাওয়ার 1 8 পাওয়ার 0। পরবর্তীতে যেটা আসছে
সেটাই থাকবে 4 ইন্টু, এখানে 4 আছে, 8 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 5 ইন্টু 8 ইনভার্স 2। আশা করি প্রত্যেকে বুঝেছেন। একইভাবে আমি আর একটা সকলের যাচাই করার উদ্দেশ্যে একটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই কমেন্টের উত্তরটা জানাবেন আমাদেরকে। 246.127, এটা অক্টালে আসে, অক্টাল থেকে কি কায়দায় এটা দশমিকে যেতে হবে। তো আশা করি প্রত্যেকে ক্লাসটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, এবং নতুন নতুন ভিডিও আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।